হাই বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এখন আমরা মাংস ফ্রাই করে নেব। মাংসটা একটু ফ্রাই করে নিলে কী হয়, একটা আস্তে গন্ধ ছাড়ে, সেটা ছাড়ে না। আপনারা একবার করে খেয়ে দেখবেন কীরকম লাগে, তারপরে আমাকে জানাবেন। বন্ধুরা, মাংস ভাজা হয়ে গেছে প্রায়, সেটাকে উঠিয়ে নিচ্ছি। এটা বেশি না, হালকা ভাজা করতে হবে। বেশি ভাজা করলে কী হবে, সে চিপসিয়ে যাবে, ভালো লাগবে না খেতে। এটা আমি উঠিয়ে নেবো আমি পুরো। এবার আমি আলুগুলো এবার না একটু ভেজে নেবো। একটু আলুগুলো ভাজি ভেজলে যেটা নতুন আলু মাংসতে দিলে একটু সুন্দর লাগে খেতে। আপনারা এরকম করে খেয়ে দেখবেন। এর মধ্যে না একটু হলুদ, একটু নুন, অল্প করে হলুদ, এবারে এটাকে হালকা একটু ভেজে নেবো। একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেবো এটাকে একটু ভাজবো। আপনাকে আরেকটা জিনিস দেখাচ্ছি আমি, কতটা আদা রসুন দিতে হবে। এর মধ্যে আছে আদা, রসুন, পেঁয়াজ, এটাকে আমি পেস্ট করে নেব। এটাকে মিক্সচারে পেস্ট করে নেব। জিরে, এলাইচি, দারচিনি আর একটা গোলমরিচ। এটা গোলমরিচটা দিলে কি মাংসটা অন্যরকম ঝাল, একটু হালকা ঝাল ঝাল লাগবে, এটা ভালো লাগবে খেতে। আপনারা করে এরকম খেয়ে দেখবেন। এটাকে আমি মিক্সারে পিষে নেব। বন্ধুরা, আলু ভাজা হয়ে গেছে, সেটাকে আমি নামিয়ে ফেললাম। বন্ধুরা, আমি সর্ষে তেল দিয়ে বানাবো। বাঙালি সর্ষে তেল খাবো না, সর্ষে তেল দিয়ে মাংস রান্না করলে অন্যরকম হয়। এটা পরিমাণ মতন আমি তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়েছি, আমি ফোড়নে দেব। এখানে আমি তেজপাতা নিয়েছি, একটা শুকনো লঙ্কা নিয়েছি, আর একটু গোটা জিরে নিয়েছি, এলাইচি, দারচিনি, এটা আমি ফোড়নে দেবো। আমি সামান্য একটু চিনি দিয়ে দেবো। চিনিটা দিলে কি হয়, একটু কালারটা ভালো হয়। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। আমি তো এই যে মশলাটা বেটে রেখেছিলাম, মশলাটা দেখিয়েছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম। পিষে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম। এটাকে কী হবে, এটা আদা রসুন পেঁয়াজ আছে না, এটার একটা কাঁচা গন্ধ আছে, সেটা যত সময় না ছাড়বে তত সময় এটাকে আমি কষবো। বন্ধুরা, এবার টমেটো দিয়ে দেবো আমি, এর সাথে একটু ফ্রাই করে নেব। এটা আমি এটা আদা রসুনের গন্ধটা চলে গেছে। এবার আমি হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো, যতটা লাগবে ততটা আমি হলুদ দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি, এটা কালার হওয়ার জন্য অল্প পরিমাণ এটা দিয়ে দিলাম। তারপরে সামান্য একটু ধনের গুঁড়ো দেবো, পরিমাণ মতন দেবেন, আপনাদের যেটুকু লাগবে। আমি দিয়ে দিলাম এটা 1 চামচির মতন। এটাকে এখন বন্ধুরা, এই মশলা দিয়ে তেল ছেড়ে গেছে। আমি এবার মাংসটা পুরো দিয়ে দেবো, কষবো। আলু মাংস পুরো দিয়ে দেবো এর সাথে।
এখন আমি করবো। এর সাথে আমি একটু নুনও দিয়ে দেবো, তাই জিনিসটা ভালো হবে, নুনটা ঢুকবে ভিতরে। পরিমাণ মতন আমি নুনও দিয়ে দেবো। নুনটা দিয়ে আমি পুরো মিক্স করে দেবো এটা। যত সময় এটা না কষা হবে তত সময় আমি জল দেবো না। সুন্দর জিনিসটা কষতে হবে, কষলে জিনিসটা খেতে ভালো লাগে। এটা আমি ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিয়ে আমি কষবো। বন্ধুরা মাংস কষা হয়ে গেছে, আমি বিট মাংস ঢাকনাটা খুলে মাংসটা ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিয়েছি। মধ্যে আপনাদের দেখাইনি, আমি তো ধনে পাতাও দিয়েছিলাম, কিন্তু আমার মাংসটা এখন কষা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। মাংসটা কি এটা কষা কষা হবে, বেশি জল দেবো না, অল্প জল দেবো। সুন্দর এটাকে মিক্স করে দেবো। এটাকে সুন্দর মিক্স দিয়ে আমি এরকম দিয়ে ঢাকা, গ্যাসটা একটু ফুটে উঠলে গ্যাসটা সরো করে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। অল্প অল্প আজে এটা হবে। দেখুন মাংসর কালারটা খুব সুন্দর এসেছে। বন্ধুরা এটাকে আমি কমে করে রেখেছিলাম, এটাকে দেখছি এখন উঠিয়ে কীরকম হয়েছে। দেখুন হয়ে গেছে। বন্ধুরা আমাদের এখানে লাইট চলে গেছে, আপনাদের ওই জন্য ভালো মতন দেখাতে পারছি না ভিডিওটা, কিন্তু খুব সুন্দর হয়েছে। এটাকে এখন আমি নামাবো। দেখুন কি সুন্দর কালার এসছে, কিন্তু লাইট নেই এই জন্য আপনাদের দেখাতে পারছি না ভালো মতন। আমি কি সুন্দর কালার এসছে। হ্যাঁ বন্ধুরা অল্প আমি একটু তেল দেবো, ঘিটা ডাইরেক্ট দিলে পুড়ে যেতে পারে, ওই জন্য অল্প তেল দিলাম আমি। আমি এখন বাসমতি চালে এটা ফ্রায়েড রাইস করবো। দেখুন এই ভাতটা আগে দিয়ে বানিয়ে রেখেছিলাম, আপনাদের ওটা দেখাতে পারিনি। এই যে কি সুন্দর ঝুরঝুরা হয়েছে, দেখুন ভাতটা একদম দেখুন খুব সুন্দর ঝুরঝুরা হয়েছে। এটা আমি এখন ঘি দেবো। এটাকে আমি 3 চামচের মতন ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে ঘিটাকে একটু মেল্ট হতে দিন। তারপরে আমি এটা গাজর আমি এটাকে ফ্রাই করে নেব, গাজর আর ডিম। এর সাথে আমি একটু পরিমাণ মতন নুন দিয়ে দেবো। নুন দিলে কি জিনিসটা ভালো হবে, এটা সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, আর খেতেও জিনিসটা ভালো লাগবে। এখন বন্ধুরা এটা হাফ ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি কাজু কিশমিশটা একসাথে ভেজে নেব। একসাথে এটা দিয়ে ভেজে নিলে কি হবে, এটাও কাজু কিশমিশটাও একসাথে ভাজা হয়ে যাবে। এর সাথে আমি একসাথে খুব সুন্দর করে ভেজে নেব। এটা এখন আস্তে আস্তে গ্যাসে ধীমে গ্যাসে এটা ভাজবো, ফ্রাই করবো। বন্ধুরা এটা ফ্রাই হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে দিচ্ছি।
এটাকে এরকম হয়েছে দেখতে। এটাকে আমি পুরো ফ্রাই করে নিয়েছি। 1 চামচের মতন ঘি দিয়ে দিলাম। এটা পিগারে গেছে। এর ভিতরে আমি রাইসটা দিয়ে দেবো। দেখুন কি সুন্দর ঝুরঝুরা হয়েছে একদম। এই ভাতের ভিতরে যখন আমি ভাতটা বানিয়েছিলাম এর মধ্যে আমি কটা এলাইচি, দারচিনি, নুন আর একটু ভাতটা সুন্দর ঝুরঝুরে হওয়ার জন্য আমি একটু সাদা তেল দিয়েছিলাম আর তেজপাতা দিয়েছিলাম, দিয়ে আমি ভাতটাকে করেছিলাম। এর ভিতরে আমি কিছুটা এই ভাজা কিছুটা দিয়ে দেবো, দিয়ে এর ভিতরে আমি চিনি দিয়ে দেবো। যতটা লাগবে পরিমাণ মতন আমি চিনি দেবো। একটু মিষ্টি মিষ্টি হয় ফ্রাইড রাইসটা। এটা স্বাদ অনুসারে আমি নুন দিয়ে দেবো, যতটা লাগবে তো স্বাদ অনুসারে দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে মিক্স করব। বন্ধুরা এটা একটু সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। এটাকে মিক্স করতে হবে। বন্ধুরা রাইসটা হয়ে গেছে, সুন্দর হয়েছে। আপনাকে আমার ছেলে খেয়ে দেখাবে কীরকম হয়েছে। দেখুন আপনাকে খাওয়ার সময় আমি দেখাচ্ছি মাংসটা কীরকম হয়েছে। তখন আমি লাইট চলে গেছে, আপনাদের দেখাতে পারিনি। খাওয়ার সময় আপনাদের দেখাবো। কালারটা খুব সুন্দর হয়েছে। আপনাকে বলেছিলাম তখন লাইট দিয়েছিল, আমি দেখাতে পারিনি। এখন দেখুন, এখন আমার ছেলে খেয়ে দেখাবে যে কীরকম হয়েছে। দেখ খেয়ে কীরকম হয়েছে। অনেক ভালো হয়েছে, আপনারাও ঘরে বানাবে আর খাবে। বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর লাইক করবে আর নিজের ভালোবাসা দেবে, চ্যানেলটা গ্রো হোক।